কাজের প্রতি নেশা ও ধৈর্য থাকলেও অল্প আয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু নিজের ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে নিজের একটি স্বর্গ করে তোলা যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার। ঘড়ির কাঁটায় এখন বাজে ওই সকাল 6টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এই যে ঘুম থেকে উঠে সবার প্রথমে তাতানকে ঠিক করে দিলাম, যেহেতু তাতান দেখুন এদিক ওদিক করে ঘুমায়, সেই জন্য তো তাতানকে ঠিক করে ঘুম পাড়িয়ে চলে গেলাম বাইরে থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি আজকে ঘরটিকে গোছাবো। যেহেতু আজকে একটি দিন, মানে অনেকখানি সময় হাতে পাবো, আর তারপরে 15 দিন পরে যখন বাপের বাড়ি থেকে আসার পরে নিজের ঘরে ঢোকা হয়, তখন মনে হয় কি ঘরটাকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। তো এই যে দেখুন, যেহেতু দুদিন আগেই এসেছি আর দুদিন একটু কাজের জন্য আমি কোনো কাজে হাত দিইনি, তো সেই জন্য ভাবলাম কি একাদশী যেহেতু আজকের দিনটিতেই কাজগুলো করব। অন্যান্য কাজের চাপটা একেবারেই মাথার মধ্যে নেই, রান্নাবান্নার চাপ নেই, অন্যান্য কাজের চাপ নেই, সেই জন্য আজকের দিনটিকেই ঠিক করলাম। সবার প্রথমে কি করলাম, মানে আমার যে শোকেসটা আছে, যেখানে তাতানের সমস্ত জামা প্যান্টগুলো রাখি, সেটাকে ধরলাম। যেহেতু এখন তাতান ঘুমাচ্ছে, অন্যান্য আর মানে কাজগুলো করা যাবে না, সেই জন্য টলি থেকে সমস্ত জামা প্যান্টগুলো বের করেছি, যেগুলো এখানে একদমই পরা হয়নি। আর একটা ব্যাগের মধ্যে আমি কি করেছি, যে সমস্ত জামা প্যান্টগুলো একটু বড় সাইজ, সেগুলো ঢুকিয়ে রেখেছি। ওইগুলো তাহলে এখন আর পরাতে হবে না। অন্যান্য যেগুলো আছে সব জামাগুলোই তাতানের নতুন, কোনো জামাই এখনো পর্যন্ত পরানো হয়নি। একবার কি দুবার করে পরানো হয়, সেই জন্য। এই যে দেখুন, গল্প করতে করতে আমার কিন্তু পুরো শোকেসটাই গোছানো হয়ে গেছে। এক সাইডে তাতানের গুলো গুছিয়েছি, আর পুরো শোকেসে আমাদের জামা প্যান্টগুলো সব ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছি। তারপরে তাতান ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি প্রথমেই বিছানাটাকে গুছিয়ে তাতানের সমস্ত খাবার দাবার খাইয়ে ওকে বাইরে রেখেছি, মানে বাইরে বলতে ঠাকুমার কাছে। ওদিকে তাতানকে দিয়ে এসে আমি চলে এসেছি ঘরে। এই যে দেখুন, এখন পুরো ঘরটিকে ভালোভাবে ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নেব। পুরো ঘরে না চারিপাশে ঝুল পড়ে গেছে, এতটা পরিমাণে কোণের দিকগুলো ঝুল পড়ে গেছে কি যে বলি। আর দেয়ালের গায়ে গায়েও দেখছি বেশ ভালোভাবে কিন্তু ঝুলগুলো পড়েছে। সেই জন্য কি করছি দেখুন, সব জায়গাগুলোতে ঝুলগুলোকে ঝেড়ে নিয়েছি। পুরো ঘরের ঝুলগুলো ছাড়া হয়ে গেছে। তারপরে এই যে দরজার সামনেটা এসে যে ঝুলগুলো দেখতে পাচ্ছি, সেগুলোকে ঝেড়ে নিয়ে চলে এসেছি শোকেসটার কাছে। শোকেসের ওপরটাতে ঝুলও পড়েছে। আর তারপরে এই যে টেডিগুলো নামিয়ে দেখছি এত পরিমাণে নোংরা হয়েছে, যেগুলো ঝাঁটা দিয়ে না ঝাড় দিলে কিন্তু যাবেই না। সেই জন্য প্রথমে কাগজগুলোর ওপরে ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে দিয়েছি। আর এদিকে যেহেতু টেডিগুলোকে নামিয়েছি, সেই জন্য টেডিগুলোকে ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নিচ্ছি টেডিগুলোর প্যাকেটগুলোতে। তো এই দেখুন, এদিকে কিন্তু বড় টেডিগুলো সমস্ত মোছা হয়ে গেছে। তারপরে ছোট টেডিগুলো মুছে চলে গেছি, তাতানের সমস্ত খেলনাগুলোকে মুছে নিয়েছি। দিকে তাতানের খেলনাগুলোকে মুছে এখন কি করছি, টেডিগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি। এখানে সুন্দর সুন্দর করে যতটা জায়গা থাকে, সেই জায়গার মধ্যে আমি সবকিছু সাজিয়ে রেখে দিই। আর তারপরে যেহেতু বাপের বাড়ি গেছিলাম, ওইখান থেকেও কিছু খেলনা আনা হয়েছিল, মেলাতে যাওয়া হয়েছিল, সেই জন্য জায়গাটা অনেকখানি লাগবে। ওই কারণে কি করলাম, একটা টেডি ওই বড় যে গাড়িটা আছে সেটার উপরে উঠিয়ে দিয়েছি। আর নতুন যে খেলনাগুলো আনা হয়েছিল, সেদিকগুলোকে এদিক ওদিক করে সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তাহলে কি হবে বলুন তো, জায়গাটাও আমার কাছে অনেকটা থেকে যাবে। আর সব জিনিসগুলো যাতে দেখা যায় স্পষ্টভাবে, সেটাই আমি করে রাখছি। আর দেখুন, কিছু কিছু জিনিস আছে যেগুলো উপরেও রেখেছি, তাহলে সুন্দরভাবে দেখা যাবে। এদিকে আমার ওই নতুন শোকেসটা গুছিয়ে চলে এসেছি আলমারির ওপরটা। যেহেতু ট্রলিটাকে ওঠাবো, ওই কারণে ট্রলিটাকে ওঠানোর আগে কি করেছি, আলমারির থেকে সমস্ত নিচে জিনিসগুলোকে রেখে পুরো ঝাঁট দিয়ে ধুলগুলোকে বাইরে ফেলেছি। তারপরে এই যে দেখুন, যে গিফটে পাওয়া বাসনগুলো ছিল সেগুলোকে উঠিয়েছি, দুটো ট্রলি উঠিয়েছি। আর যেগুলো আমার প্রয়োজন হয় না, সেগুলোকে উঠিয়ে একটি কাপড় দিয়ে কিন্তু ভালোভাবে ট্রলিটাকে পুরো ঢেকে রেখেছি, মানে সব জিনিসগুলোকে ঢেকে রেখেছি। যেহেতু ট্রলি প্লাস্টিকটা না আমি ওই খাটের মানে বাক্সের মধ্যে ঢুকিয়েছি, বক্স খাটের নিচে, তো সেটা না আর বের করতে পারছি না।
আর একা আমার পক্ষে সম্ভব না যে খাটটাও পুরোপুরি ওঠাতে, সেই জন্য এখন একটা কাপড় দিয়েই পুরোটা ঢেকে রেখেছি। কেউকে পেলে তারপরে হচ্ছে খাটের নিচ থেকে ওই প্লাস্টিকটা বের করব। এদিকে আলমারিটা গুছিয়ে চলে এসেছিলাম এই শোকেজের যে ফাঁকা অংশটা সেটাকে গুছিয়ে। এবার কি করলাম, এই যে এই র্যাকটাকে গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সময় তো জানেনই যারা আমার ভিডিওগুলো ডেলি দেখেন, এই র্যাকটাকে আমাকে প্রত্যেকটা দিনই কিন্তু গোছাতে হয়। যেহেতু এই র্যাকটাকে এখন তাতান হাতে পেয়ে যায়, ধরে সমস্ত জিনিসগুলো, সেই জন্য কি করেছি, র্যাকে না যে প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো ফেললে নষ্ট হয়ে যাবে সেগুলোকে কি করেছি শোকেজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। বাদ বাকি যেগুলো খুব একটা প্রয়োজন কিন্তু খুব নষ্ট হবে না সেগুলোকেই বাইরে রেখেছি। এদিকে দেখুন দুটো শোকেজ গুছিয়ে র্যাকটাকে গুছিয়েছি, শোকেজের সমস্ত ওষুধগুলোকে গুছিয়ে চলে এসেছি পুরোনো শোকেজের ওপরটাকে গোছাতে। এই ওপরটাতেও ধুলোটা ভালোভাবেই পড়েছে, আর এই যে ফুলের টবগুলোতে না এতটা পরিমাণে ধুলো পড়েছে, মানে দেখলেই বোঝা যাচ্ছে যে ধুলোগুলো কি পরিমাণে জমে গেছে। আর বহুদিন যেহেতু বাড়িতে না থাকলে না ধুলো কিন্তু পড়ে। একটা দিনে যদি অল্প অল্প করে কাজগুলো এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব একটা ঘরবাড়ি নোংরা হয় না। এদিকে দেখুন ওই যে ওই সূর্যমুখীর ফুলটা, মানে ওই আমি জানি না ঠিক ওটার নাম কি, ওটাকেও প্রথমে ঝেড়ে মুছে রেখে দিয়েছি। তারপরে এই শোকেজের ওপরে যে সমস্ত ফুলদানিগুলো ছিল সেগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখুন জানলাটাও কিন্তু আমি মুছে নিয়েছি। আর জানলার এই কাচের অংশটাতেও না ধুলোগুলো পড়ে থাকে, সেই জন্য ওই জায়গাগুলোকে ভালোভাবে ডিপ ক্লিন কিন্তু করে নিচ্ছি। যেহেতু আজকে পুরো বাড়িটাই ডিপ ক্লিন করব, তাই কোনো অংশই আমি ছাড়ছি না। যেই জায়গাগুলোতে দেখি বেশি পরিমাণে নোংরা পড়ে সেগুলোকে ভালোভাবে মুছে একেবারে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দেখুন ওই করতে করতে আমি কি করেছি, খাটের স্ট্যান্ডগুলোকে হালকাভাবে মুছে নিয়ে এসেছি। তারপরে শোকেজের সমস্ত টেরির অংশটা গুছিয়ে নিয়েছি। গোছানোর পরে আমি চলে এসেছি এবারে আমার কসমেটিক্সের র্যাকগুলোকে গোছাতে। ওপরের র্যাকটাতে আমার যে সমস্ত প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলোকে গুছিয়ে এই যে সেকেন্ড র্যাকটাতে চলে এসেছি। সেকেন্ড র্যাকটাতে আমি সমস্ত কসমেটিক্সের জিনিস রাখি, সেকেন্ড আর থার্ডেরটা, সেই জন্য আগেই প্রথমেই সেকেন্ডটা গুছিয়ে নিয়েছি, কারণ কি এটা গোছাতে আমার অনেকখানি সময় লাগে। এদিকে দেখুন সমস্ত গুছিয়ে নিয়েছি, তিনটে র্যাকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তারপরে শোকেসটাকে লাগিয়ে এখন কি করলাম, খাটের নিচটাতে সমস্ত ময়লাগুলো বের করে একবার ঝাড় দিয়েছি, তারপরে আবার পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি। দেখুন পাপোসটার মধ্যে কতটা পরিমাণে ধুলো পড়েছে, মানে বুঝতেই পারছেন ঘরের নোংরাটা কি পরিমাণে বসেছিল। তারপরে পুরো ঘরটিকে হচ্ছে মুছে নিচ্ছি ভালোভাবে। জানেন তো কাজের প্রতি যদি নেশা থাকে, যত হাজারই পরিশ্রম হোক না কেন তারপরেও সেই কাজগুলোকে কিন্তু করতে বেশ ভালো লাগে। যেহেতু নিজের ঘরটিকে সুন্দর করে সাজাতে সবারই ইচ্ছে আর সবারই কিন্তু ভালোই লাগে, সেই রকমই আমারও। আর অল্প আয়েও কিন্তু নিজের ঘরটিকে সুন্দরভাবে গোছানো যায়। আজ যেমন জানেন তো আগের দিন বললামই বাপের বাড়ির ওইখানে গিয়ে রথের মেলা থেকে আমি কিছু জিনিস নিয়েছি। স্বল্প আয়ের মধ্যে বেশ জিনিসগুলো সুন্দর, সেগুলোকে দিয়ে নিজের রুমটিকে সুন্দরভাবে কিন্তু সাজানোর চেষ্টা করছি। জানি না কতটা সুন্দর আপনাদের লাগবে, কিন্তু আমি আমার যথেষ্ট চেষ্টা দিয়ে করব নিজের রুমটিকে সুন্দর। জানেন তো নিজের শখের জিনিসগুলোকে গোছাতে গিয়ে যত হাজারই বাধা বিপত্তি পরিশ্রম লাগুক না কেন, নিজের মধ্যে জানেন তো সেগুলো কখনোই না পৌঁছা যায় না। অন্যান্য কাজ করতে যতটা কষ্ট হয় না কেন, কিন্তু নিজের পরিশ্রম মানে নিজের যে শখের জায়গাগুলোকে গোছাতে কিন্তু ততটাও পরিশ্রম লাগে না, তাই না বলুন? এদিকে দেখুন অনেকখানি গল্প করলাম আপনাদের সাথে, এরই মধ্যে আমি ওই আলনাটাকে গুছিয়ে নিয়েছি। সমস্ত নাইটিগুলো ডেলি ইউজের জিনিসগুলো রেখে শোকেজের কাজগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি। পুরনো শোকেজটা তো মোছা হয়েছে, তারপরে নতুন শোকেজটাকে মুছে এখন কি করছি, ছোট্ট ছোট যে থাকগুলো আছে সেই শোকেজের কাজগুলোকে মুছে নিয়েছি। এদিকে শোকেজটা ভালোভাবে পরিষ্কার করার পরে চলে এসেছি আলমারিটাকে পরিষ্কার করতে। দেখুন আলমারির পরিমাণটা কি পরিমাণে ধুলো হয়েছে সেটা আপনি একবার কিন্তু আমি যখনই হচ্ছে মুছতে গেছি কিন্তু সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এদিকে আমি আলমারিটা কিন্তু মুছে নিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার পুরো ভিডিওটি দেখছেন তাদের কেমন লাগছে সেটা কিন্তু আপনারা একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টেই কিন্তু আমাদের প্রত্যেকটি দিন ভিডিও করতে আরও কিন্তু ইচ্ছেটাকে বাড়িয়ে দেয়।
দিকে গোপাল ঠাকুরটাকে মুছে, রিং লাইটটাকে মুছে চলে এসেছি খাটটাকে মুছতে। যেহেতু আপনারা অনেকেই হয়তো জানেন আমি পুরো ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে কিন্তু এই খাট পরিষ্কার করা বলুন, কাজগুলোকে পোঁছা বলুন, এই কাজগুলো করে থাকি। তাহলে কি হয় বলুন তো, ওই যে আগে যদি আমি মুছে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু যখনই আমি ঝাড় দিতে যাব কিছুটা ধুলো কিন্তু সেই গায়ে গিয়ে লাগবে, আর তাহলে আবারও জিনিসটা কিন্তু নোংরা হয়ে যাবে। দিকে আমি পুরো খাটটিকে ভালোভাবে মুছে নিয়েছি। তো তারপরে কিন্তু এখন বেড কভারটা পেতে দিচ্ছি। যেহেতু সকালবেলা বেড কভারটা উঠিয়ে রেখেছিলাম, যেহেতু ঘরগুলোকে পুরো ঝাড়বো সেই জন্য। এদিকে বেড কভার, নতুন একটি বেড কভার পেতেছি। এই 2-3 দিন ধরে যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানি না কবে সমস্ত জিনিসপত্রগুলো শোকাবে। তো তারপরেও নতুন একটি সাহস করে বেড কভারটা কিন্তু পেতেই দিয়েছি। আর আপনারা একটু জানাবেন আমার এই বেড কভারটা কেমন লাগছে। আমার কিন্তু বেশ ভালো লাগে এই বেড কভারটি। এদিকে বেড কভারটি পেতে চলে গেছিলাম উপরে ঠাকুর ঘরে সকালের খাবারটা খেয়ে নিতে। সরি, সকাল না, ঠিক তখন বাজে ঘড়ির কাঁটায় ওই 12টা কি 1টা নাগাদ। তো তখনই আমরা প্রসাদটা গ্রহণ করেছি, প্রসাদ খেয়ে চলে এসেছি নিচে এসে এখন তাতানকে খাইয়ে দাইয়ে একটুখানি সময় লেগেছে। তো তারপরে করে নিচ্ছি এই যে দেখুন ঘরগুলো গোছাচ্ছি। ঘরগুলো গোছানো বলতে এই যে বললাম মেলা থেকে কিছু জিনিস কিনেছি, খুবই অল্প টাকায়, জানেন তো, মাত্র ওই 150 টাকার মধ্যে আমি এত সুন্দর জিনিসগুলোকে পেয়েছি। আর এই 150 টাকা দিয়ে নিজের ঘরের পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন আপনারা, ওই যে কিছু ফুল এনেছিলাম, সেই ফুলগুলোকে আমার যে ঘড়িটি আছে ঘড়িটির পাশে না অনেকখানি অংশ ফাঁকা ছিল। তো ওই কারণে ওই ঘড়িটির পাশে কিন্তু আমি এই ফুলগুলোকে রেখেছি। আর তারপরে এই যে দেখছুন এই ফুলের চেনগুলো, সেগুলোকে কি করেছি খাটের স্ট্যান্ডগুলোতে সাজাবো বলেই নিয়ে এসেছিলাম। কারণ কি খাটের স্ট্যান্ডটি খুবই ফাঁকা ফাঁকা লাগে, সেই কারণে। দেখুন কি সুন্দর লাগছে। অবশ্য কিছুটা কম হয়ে গেছে, আর একটু আনতে হবে। তো ভাবলাম কি বাড়ির এখান থেকে বাজার থেকেই কিনে নেব। এই পুরো স্ট্যান্ডটি আমার গোছানো হয়ে গেছে। তারপরে কিছু ফুলের টব আমি কি করেছি পুরনো শোকেজের ওপরটাতে রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে না আজকে আমার রুমটিকে, পুরো একটি স্বর্গের মতন লাগছে। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে।